আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, একজন মুমিনের মূল ভিত্তি, একজন আল্লাহর বিশ্বাসী বান্দার মূল ভিত্তি হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আছে আমরা বিচার বিবেচনা করলে বুঝতে পারব। আমার পীর ভাইগণ, আপনারা জানেন সকাল থেকে প্রখর রৌদ্রে আমরা এখানে সব বসেছিলাম বা অনেকেই বসে আছি। আমার নিজের অনুভূতির কথা কিছু আপনাদেরকে শোনাবো। একটু ভাবছিলাম যে সূর্যের প্রখর তাপে আমরা কেউ ছায়া গ্রহণ করছিলাম, ঠিক কিনা? অনেকেই বাঁশবাগানের মধ্যে, অনেকেই মসজিদে চেষ্টা করছিলেন যে যার একটু ছায়া জায়গা নিয়ে বসা। আর এক শ্রেণীর মানুষ তারা রৌদ্রে বসে বসে তারা সময় কাটিয়ে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার যে আগুন জ্বালানো হয়, এই আগুন যদি আমাদের আশেপাশে ধরিয়ে দেওয়া হয় বা আমাদেরকে যদি জ্বালানো হয়, আমাদের শরীরটা পুড়ে যাবে না যাবে না বলেন? এই তাপটা আমরা অনুভব করেছি। এই সূর্যের যে প্রখর রৌদ্র আমাদের সহ্য হয় না। আমরা অনেকক্ষণ ধরে কেউ বাতাস করছি, অনেকেই ছায়া জায়গায় বসার চেষ্টা করছি। আসলে একটু নিজের চোখে বন্ধ করে একবার নিজেকে প্রশ্ন করি, দুনিয়ার যে আগুন, এই আগুনের সঙ্গে 69 ভাগ একত্র করা হবে, সেই দিনকে আমার আপনার পরিস্থিতি কি ঘটতে পারে? 70 ভাগ এই আগুন, সামান্য সূর্যের তাপ আমাদের কষ্ট সহ্য হয় না। এই দুনিয়ার আগুনের সঙ্গে 69 ভাগ যে আগুন আমার আপনার জন্য কতটা যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক হতে পারে। আমার অনুভব, আমার পীর ভাইগণ এই যে পানি অনেকক্ষণ ধরে তারা পানি বিতরণ করছিলেন, এই পানি আমরা পান করেছি, পিপাসা মিটিয়েছি। কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আমার আপনার আমলটা যদি আল্লাহর জন্য যদি না হয়ে থাকে, দিনের জন্য যদি না হয়ে থাকে, আমার আল্লাহ যদি আমাদের ইবাদত বান্দাগিকে যদি কবুল না করেন, সেই দিনকে কিন্তু মানুষ পিপাসার্ত থাকবে, পানি পান করতে চাইবে, সেদিন পানি দেয়া হবে না, গরম পুঁজার রক্ত দেয়া হবে। মানুষ যখন পান করবে, তার মলদার থেকে নাড়ি ভুঁড়িগুলো সব বেরিয়ে যাবে। তাহলে আমরা যে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি, আমরা এটা অনুভব করতে পারি যে আমাদের এই যে আজকের দিনটা আমাদের দিকে পার হয়ে গেল, এই সময়টা, এই যে কষ্ট, এই যে আমার আপনার সূর্যের তাপ যে সহ্য হয় না, জাহান্নামের আগুন কত কঠিন যে সহ্য হওয়া তো দূরের কথা। এই জন্য করে আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর আরবের জমিনে, মক্কার জমিনে এমন একটা নির্দিষ্ট পাহাড়ের উপত্যকার উপরে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ক্রন্দন করেছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত সিজদায় পড়ে রয়েছেন। আল্লাহর নবীর সাহাবারা একের পরে এক গিয়ে সব ডাক দেয়, কোনো কথা শোনেন না। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন,
ওগো আমার পিতা, ওগো আমার আব্বাজান, আপনি সিজদা থেকে মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান না। আল্লাহর নবীর সিজদা থেকে মাথা যখন তোলে না, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ওগো আমার পিতা, ওগো আমার আব্বাজান, আপনি যে জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, এই চিন্তা ভাবনা করে আপনি আজ 3টা দিন হয়ে গেল সিজদায় পড়ে রয়েছেন। আজকের আমি বলতে চাই, আপনার গুনাহগার উম্মতের জন্য আমার 2টা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি করে দিলাম। আমার আপনার জন্য যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শহীদ হয়েছিলেন এবং জহর পান করেছিলেন, এর অনেক ইতিহাস আপনারা শুনেছেন। সেই পরস্পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমার আপনার জন্য 1টা দিন নয়, 2টা দিন নয়, 3 দিন সিজদায় পড়ে আমার আপনার জন্য রোনা জারি করেছেন, কেঁদেছেন, ঠিক তদ্রূপ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজকের এই সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 34-35 কম বেশি এই যে বছর আমার আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে সুদূর সবল সিংহপুর ছেড়ে দিয়ে চলে গেলেন কলকাতার বাগমারির জমিনে। দেখতে দেখতে 34-35 বছর এই বিশ্ব মানবের কল্যাণে, এই উম্মতে মুহাম্মাদির জন্য, তার মুরিদ মুতাকিনদের জন্য জীবন কুরবানি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার থেকে বেশি ধন্যবাদ জানাতে হয়। তারপরেও আমার আপনার প্রশংসার কোনো শেষ নেই। আমাদের পীর মায়েদের যে কুরবানি, জীবন যৌবনকে কুরবানি দিয়েছেন, দিয়ে একমাত্র আমার আপনার গোটা মুরিদদের জন্য কিভাবে এদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, এই যে সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর রাস্তায় জীবনকে কুরবানি করে দিলেন পুরোপুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এনাদের এক একটি ইতিহাস বলে শেষ করা যাবে না। এতক্ষণ ধরে আপনারা বয়ান শুনেছেন, তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলেছেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ তোমরা কায়েম করবে, নামাজটা কাজা করবে না ইচ্ছাকৃত, বিনা কাজায় নামাজ কায়েম করবে, তোমরা সুদের ধারে কাছে যাবে না, তোমরা কি করবে, আল্লাহর রাসূলের যে হুকুম রয়েছে তার উপরে তোমরা কায়েম থাকবে। সুবহানাল্লাহ। আর তিনি ছোট্ট কোরআনের যে ওজিফা দিলেন, এই কোরআনের ওজিফা আমরা তো যেটা শুরু হলেই পালানোর চেষ্টা করি, কোরআনের ওজিফা যখন শুরু হয় আমরা পালানোর চেষ্টা করি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস আর দরুদ শরীফ আমাদের হাদি সাহেব এতক্ষণ ধরে বয়ান করলেন। এই যে 8 খতম 10 পারার সওয়াব আমার আপনার এই কয়েক মিনিটের মধ্যে এই যে এমন একটা আমল শিখিয়ে দিলেন, যে আমলের দ্বারা আমি আপনি দুনিয়া থেকে একবার পড়ে চলে যাব, একজন পীর ভাই 8 খতম 10 পারার সওয়াব আমার আপনার কবরে পাঠাতেই থাকবে, পাঠাতেই থাকবে। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ যারা পড়বেন আমার আপনার কবরে প্রত্যেক দিন কোটি কোটি খতম আমার আপনার কবরে পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরি জামানা এমন একটা জামানা, মানুষ কোরআন পড়বে না, আর তিনি জীবন যৌবনকে উৎসর্গ করে দিয়ে আমার আপনার জন্য এমন কাজ করলেন, এমন আপনার জন্য এমন কুরবানি দিলেন যে এরা কোরআন থেকে যেন না বঞ্চিত হয়ে যায়, তাই কোরআন পড়তে পড়তে এরা যেন কবরে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই শিক্ষা দিলেন। আর তার সাথে সাথে কি বললেন? বললেন যে বাবা, একমাত্র যে আমি তোমাদের জন্য যে আত্মগোপন করলাম, 34-35 বছর হাক্কানি আঞ্জুমানের খেদমত করলাম, আরও যে সমস্ত ওলি আল্লাহগান সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে সুফি মওজুদা মাস্টার সাহেব গাদ্দিন হাসিন হুজুর কিবলা দামাত বরকাতুহু মাদ্দাজুল আলিয়া, জানা নেই কার কতদিন হায়াত আল্লাহ রেখেছেন, আজ পর্যন্ত তারাও সেই একই নিয়মে আমার আপনার জন্য কুরবানি করেছেন। গত রবিবারেই একটা হুজুর কিবলা বয়ান করেছেন, জবাব যেদিন দিনটা তুমি আল্লাহর জন্য বার করবে, নিয়ত করে নেবে ওই দিনটা আল্লাহর জন্যই তুমি বার করে নেবে। সুবহানাল্লাহ। সব থেকে বড় জিনিস, আল্লাহ এই দিনটাকে আল্লাহর জন্য আমাদেরকে কবুল করেছেন, এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের থেকে যে রোজা বিদায় নিয়েছে
আমি শেষ করে দেব এই কথাই বলে যে রোজা যে বিদায় নিয়েছে, এই রোজা রাখার মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষা আমাদের রয়েছে, যার মধ্যে রয়েছে সবর। এই সবর আমাদেরকে দেয়া হলো। এই যে একমাত্র সকাল থেকে নিয়ে এই যে সন্ধ্যা পর্যন্ত যে সময় হুকুম রয়েছে, হালাল মাল আমাদের জন্য হারাম হয়ে গেছে। আল্লাহর হুকুম, তুমি ধৈর্য ধরো, সবর করো। তোমার সঙ্গে ঝগড়া করে, তুমি বলো আমি রোজাদার, ঝগড়া করা যাবে না। এই যে সবর, এই রোজার মধ্যে শিক্ষা রয়েছে আমার ভাই। এছাড়াও এই ট্রেনিং, আমাদের এমন একটা ট্রেনিং রয়েছে এর মধ্যে যে আমরা ধনী ব্যক্তি জীবনে যারা ক্ষুধার যন্ত্রণা বুঝি না, যারা সব সময়ের জন্য খাওয়া দাওয়ার কোনো কষ্ট ছিল না, এই মানুষ দেখা যায় এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে ফরজ করেছেন, এই ফরজ রোজার মধ্যে আজকের ধনী গরিব সবার জন্য ফরজ, ঠিক কিনা? এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সময়, এই সময়টা যে আমি আপনি ক্ষুধার যন্ত্রণা, এই যে ধনী গরিব সে বুঝতে পারে, কারণ এই রোজার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, এই রোজার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। কৃপণতা থেকে মানুষের কি করে, এই দান সদকা, এই যাকাত, এইগুলি যে শিক্ষা রয়েছে, এক কথায় বলা যেতে পারে যে সব কিছু আল্লাহর ইবাদতের মধ্যে যেগুলি রয়েছে, আমার আপনার উম্মতে মুহাম্মাদির জন্য এইটুকুই মেনে নিলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী রসুল যারা এসেছিলেন, সাহাবা তাবেঈনগণ এসেছিলেন, আউলিয়ায়ে কেরামরা সেই পথের অনুসারী হয়ে আজকের বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করলেন। তাহলে আমরা বুঝতে পারি যে এই রোজার মধ্যে যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা হলো গরিবের যে ক্ষুধার যন্ত্রণা, আমরা আল্লাহ যদি রোজা না ফরজ করতেন তাহলে আমরা এর দুঃখ, এর বেদনা আমরা বুঝতে পারতাম না। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শবে সাদেকের পর থেকে নিয়ে এই ফজর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময় আমার আপনার জন্য যে রোজা ফরজ করলেন, আয় আমার বান্দা বান্দিরা, এই রোজা তোমরা রাখবে। এই রোজার মধ্যে তোমরা কি শিক্ষা গ্রহণ করবে? একজন ধনী মানুষ জীবনে কোনোদিন কষ্ট পায় না, গরিব মানুষ খেতে পায় না। এই ক্ষুধার যন্ত্রণা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানবের জন্য এই রোজাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ছিল, যাতে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। তাহলে এক কথায় ইবাদতের যত কাজ রয়েছে, ইবাদতের যত পদ রয়েছে, এগুলি এক কথায় বলা যেতে পারে মুমিনের জন্য এক একটা শিক্ষা। আর একজন মুমিন হতে গেলে মুমিন ব্যক্তির সর্বসময়ের জন্য থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে তাহলে আমার আপনার এর দ্বারা কোনো শিক্ষা আসবে না। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বললেন, ধনী মানুষ যারা হবে তোমরা কি করবে? তোমরা এই গরিবের পাশে দাঁড়াবে। অতএব আমরা জানি অনেকেই যাকাতের মাল নিয়ে, অনেকেই তারা কি করেছেন, গরিবের পাশে দাঁড়িয়েছেন। সব থেকে আমরা কিছু মানুষ বড় চালাক। কেমন চালাক? দেখবেন আমরা চিন্তা করছি যে আমাদের বাড়িতে তো 7.5 ভরি সোনা নেই, তাহলে আমাদের যাকাতের কোনো সমস্যা নেই। যদি হিসাব করে দেখা যায়, রূপো ধরে যদি 52.5 তোলা হয়, 60, 65, 70 হাজার টাকা যদি খেয়ে দিয়ে বেশি থাকে, তাহলে সেখানেও যাকাত ফরজ হয়ে যায়। আমরা খুবই চালাক। আমরা কিন্তু ধরি কোনটা? আমরা যাকাতের বিষয় ধরি সোনা, রূপোর দিকে যাই না, কারণ গেলে তো মাল আমার টাকা চলে যাবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে যাকাতের মাল যদি যাকাত সঠিকভাবে দেয়া হয়, মাল বাড়ে না কমে? কথা বলেন। হুজুর কিবলা বারবার তো প্রায় রবিবারেই বয়ান করেন যে বাবা তোমরা দান করবে বেশি বেশি। এই দানের মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। সুদের মধ্যে কি রয়েছে? দেখা যাচ্ছে মাল লোকসান হয়। আর এই যে যাকাতের মধ্যে কি হয়? আমার আপনার জন্য সব থেকে বেশি লাভবান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই,
আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়, যে ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে শিক্ষা রয়েছে। এই শিক্ষা আমরা যে করি তার সঙ্গে আমাদের অনুভূতি নিয়ে সেগুলিকে কেন করছি আর কেন করব এগুলিকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে ইহজীবন পরজীবন আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওজিফা হালাল রুজি পরোজগারির সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।